ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাসটা আমি তোমাদেরকে নিতে যাচ্ছি সেই পর্বটার নাম হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশের প্রাণকেন্দ্র। পার্টস অফ স্পিচ ব্যতীত ইংরেজি গ্রামার, লিটারেচার, any kind of story কম্পোজ করা যায় না বা লেখা যায় না। অর্থাৎ ইংরেজি লেখার ক্ষেত্রে এসে, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, এভরিথিং যা কিছু আমরা লিখতে যাবো ইংলিশে পার্টস অফ স্পিচের প্রয়োজন। পার্টস অফ স্পিচ ব্যতীত কোনো সেন্টেন্স তৈরি করা যায় না, যাবেও না। তাহলে কথা না পারি আজকে পর্ব পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্বন্ধে আমরা একটি বেসিক ধারণা নিয়ে যাই। এই বেসিক ধারণা থেকে আমাদের উপকৃত হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে, আমি আশা করছি। পার্টস অফ স্পিচ প্রথমে লেখা আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হলো একটা ফ্রেজ যার বাংলা অর্থ হলো পদ প্রকরণ। পদ প্রকরণ ইংরেজিতে পার্টস অফ স্পিচের বাংলাতে বলা হয় পদ প্রকরণ, আর ইংলিশে বলা হয় পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচের বাংলা হলো পদ প্রকরণ। দ্বিতীয় পর্বতে লেখা আছে what kinds of parts of this? What kinds of parts of this? What kinds of parts of this? অর্থাৎ parts of this কত প্রকার? অর্থাৎ পদ প্রকরণ কত প্রকার? parts of this বা পদ প্রকরণ 8 প্রকার। There are 8 kinds of parts of speech. দ্বিতীয় পর্বতে লেখা আছে there are 8 kinds of parts of speech. Parts of speech 8 প্রকার। One of them, ওইগুলোর মধ্যে noun এর বাংলা অর্থ হলো বিশেষ্য। অর্থাৎ কোনো কিছুর নাম কি নাউন বলে, কোনো কিছুর নাম কি নাউন বলে। যেমন রানা। দ্বিতীয়তে লেখা আছে প্রনাউন। প্রনাউনের বাংলা হলো সর্বনাম। সর্বনাম হলো নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যেমন হি, she। এরপরে লেখা আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের বাংলা হলো বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের গুণ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকৃতি ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড, bad, bar হলো ক্রিয়া। কোনো কিছুর নামকে বারবার ক্রিয়া বলে, কোনো কিছুর নামকে বারবার ক্রিয়া বলে। যেমন go, eat। একবার, এরপরে লেখা আছে একবার। একবারের নাম হলো ক্রিয়া বিশেষণ। যে ওয়ার্ড দ্বারা এরপরে লেখা আছে কি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ সংখ্যাটা হবে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রনাউনের গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, আকৃতি। যে ওয়ার্ড দ্বারা
ঘুরে গেছে ক্যামেরা এই আইসি করা হচ্ছে অ্যাডভার্বের বাংলা হলো ক্রিয়া বিশেষণ অ্যাডভার্বের বাংলা হলো ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ কি ক্রিয়া বিশেষণ সংজ্ঞাটা হলো ভার্বের কাজ কিভাবে কোথায় কখন ওই এলাকায় শব্দ ইত্যাদি থাকলে তাকে ক্রিয়া বিশেষণ বলে বা অ্যাডভার্ব বলে যেমন ভেরি উইক এখানে উইক হলো অ্যাডজেক্টিভ ভেরি হলো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ মডিফাই করছে এজন্য এখানে অ্যাডভার্ব হলো প্রিপজিশন প্রিপজিশন হলো পদান্বয়ক প্রিপজিশন বাংলা হলো পদান্বয়ক পদান্বয়ী অপর প্রিপজিশন বাংলা হলো পদান্বয়ক প্রিপজিশন বাংলা অর্থ হলো পদান্বয়ক প্রিপজিশন এর বাংলা অর্থ হলো পদান্বয়ক প্রিপজিশন কাকে বলে যে ওর নাউন বা প্রনাউনের পূর্বে বসে এবং ওই নাউন বা প্রনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে আমি আবার বলছি যে ওর নাউন বা প্রনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে ওর নাউন বা প্রনাউনের পূর্বে বসে এবং ওই নাউন বা প্রনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে যেমন ই yet কনজাংশনের বাংলা হলো সংযোজন কনজাংশনের বাংলা হলো সংযোজন ইন্টারজেকশনের বাংলা হলো বিস্ময়সূচক কনজাংশন এর বাংলা অর্থ হলো সংযোজন দুইটি বাক্যের মধ্যে দুইটি বাক্যের এটা নম্বর প্লিজ দুই বা ততোধিক ওয়ার্ডকে দুই বা দুইয়ের বেশি ওয়ার্ড সংযোজন করাকে কনজাংশন বলা হয় ইন্টারজেকশন বাংলা অর্থ হলো বিস্ময়সূচক বিস্ময়সূচকের সংজ্ঞা হলো এর আগে একটু বাকি রয়েছে কনজাংশনের উদাহরণ হলো এন বাট ইন্টারজেকশন বিস্ময়সূচক ইন্টারজেকশনের বাংলা অর্থ হলো বিস্ময়সূচক যে ওর দ্বারা আবেগ অনুভূতি দুঃখ ইত্যাদি বোঝায় তাকে যে ওর দ্বারা আবেগ অনুভূতি আনন্দ ইত্যাদি বোঝায় তাকে ইন্টারজেকশন বলে যেমন হে এলাস হুররা ডিয়ার স্টুডেন্ট আজকে যে পর্ব ক্লাসটি তোমাদের জন্য নিলাম সেই পর্বটি কেমন হয়েছে আমি জানি না তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকার জন্য এতক্ষণ আপনাদেরকে ধন্যবাদ সেই সাথে আগামী পর্বের আরো স্পেশাল ক্লাসের জন্য আপনারা অপেক্ষায় থাকেন সেই ক্লাসটির মাধ্যমে আমি আরো বেস্ট और বেটারটা আমি দেওয়ার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব ওকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য a lot of thanks see you next week